দই সিদ্ধটা নামাইয়া রাখছেন, এখন তাই বানাইবা এটা বাম্পার করিয়া। তো দেখো আমার মায়ের হাটল তরকারি বানাইরা, মার হাতের রান্না অত স্বাদ কিতা কইতাম। এদিকে আলুরে বাজা বয়াইছেন, মাংসর মতো বানাইবা। এটা খানি বুলিয়া থাকা যায় না, কও কেমনে বাবার বাড়ি যাইমো আমি, ও সরি কেমনে আমি জামাইয়ের বাড়ি যাইতাম। কিন্তু যাইতে তো লাগবো, বিয়া হয়েছে তো 100 বার যাইতে লাগবো। কিন্তু খানির কথা খালি বারবার মনে হয়ে যায় আমার। নিজের হাতে রান্না করিয়া খাইতে ভালো লাগে না একদম, মার হাতের রান্নার স্বাদই আলাদা। মা যা আমি তো রাত্রে জামি করে দিবাই নি, যাইবার সময় বাটিত করিয়া দিবাই না প্লিজ, একটু দিয়া দিলে দিয়া দিও আমার যাইবার সময়। কাটল তরকারিটা হইলে পরে দেখাই, কাটল তরকারি হইলে পরে। আলুটি এখন দিদাই না পরে দিবাই? ও আলুটি বাজিয়ে রাখিস না? আচ্ছা, ঝুল করে দিবাই, আরো সাতলা নিব। ওই যার হাটল তরকারি রে, ওই যার হাটল তরকারি মায়ের রাম দিলি দা। খার খার ভাল লাগে কমেন্ট করে একটু জানাইও। হাটল তরকারি মাখা মাখা করিয়া বানাইবাই নানি? হ্যাঁ মাখা না গো, একটু ঝুল ঝুল থাকবো, ঠিক নি? ও আচ্ছা, আমি যত ভালো ভালো রান্না করে দেখাই, আমি আমার সব মার কাছ থেকে শিখছি, ঠিক আছে? আমার মা সব সঙ্গে ভালো ভালো রান্না করতাম, এটার থেকেই আমি শিখছি। আমার সব বোনরাও জানে, যারা যারা আমার চিনে তারাও জানে। হ্যাঁ, ওই গেছে হাটল তরকারি। বাহ, নামাইলেই রা হয়ে গেছে। ওই গেছে নামাইলে। বাহ, না না এখানে স্বাদ হইব তো, দেখতেই তো লাগে স্বাদ হইব। কাটল তরকারি কিরকম লাগে শেয়ার করিও, একটু কমেন্ট করিয়া প্লিজ। কাটল তরকারি বাদ দিয়া খাই।